নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা নিরামিষি রেসিপি করে দেখাবো। আজকে করব আলুর বড়া করে ঝোল। তো চলো আলুর বড়াটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। বন্ধুরা, বড়াটার জন্য নিয়েছি ছোলার ডাল, নিরামিষি করব। আর এই যে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কেটে নেব। আলুগুলোকে সব এরকমভাবে ফালি দিয়ে কেটে নেবো। আলুগুলোকে এরকমভাবে ফালি করে কেটে নিয়েছি। এবার আলুর এই মাঝখানগুলোকে আমি একটুখানি এই ছিলনাটা দিয়ে এর ভেতর থেকে একটুখানি গর্ত মতন করে নেব। সব এক এক করে এরকমভাবে করে নেব। আমার সবগুলো ভেতর থেকে এই যে আলুগুলোকে এরকমভাবে সব ডিপ করে সব কেটে নিয়েছি। আলুগুলো আবার ধুয়ে নিয়েছি আমি ভালো করে। এবার মিক্সারে ডালটা পেস্ট করে নেব। একটুখানি আদা আর এই যে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে এবার পেস্ট করে নেব। বন্ধুরা, ডালটা পেস্ট করা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি বাটিতে। এর মধ্যে আমি দিচ্ছি কালো জিরে আর জোয়ান, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর দিয়ে দেবো একটু হিং, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন। এবার এটাকে ভালো করে মেখে নেবো ডালটাকে। বন্ধুরা, এই যে পুরটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এক এক করে এতে পুরগুলো ভরে দেবো। এরকমভাবেই সব পুরগুলো ভরে নেব। সব পুর ভরা হয়ে গেছে। এবার এগুলো তেলে ভেজে নেব। ওই তরকারিটার জন্য একটা ভাজা মশলা করে নেবো বলে দিচ্ছি। এখানে ধনে নিয়েছি, একটু গোটা গরম মশলা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, জিরে, একটু মৌরি নিয়েছি। এগুলো এখন শুকনো মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবো। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, বড়াগুলো ভেজে নেব। এই তরকারির জন্য একটুখানি আদা বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এক এক করে বড়াগুলো। এই যে ভাজা মশলাগুলো সব গুঁড়ো করে নেব। বাটা হয়ে গেছে, এবার আদাটা বেটে নেব। একটু উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাদবাকিগুলো এখনো হচ্ছে। এগুলো কিন্তু খুব জোরে আছে ভাজা যাবে না, ধিমে আঁচেই ভাজতে হবে, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, বড়াটাও ভালো মতন ভাজা হবে। সব আলুর বড়াগুলো ভাজা হয়ে ওই একই তেলেই শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি নুন। কিছু গুঁড়ো মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা আবার একটু জল দিয়ে ভিজিয়ে নেব। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি।
ঝোলে সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নিই। ঝোল আমার হয়ে গেছে প্রায়। এবার ওপর থেকে এই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা আমার হয়ে গেছে। তা আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আলুর এরকম পুর ভরে, তা আলুর এই নিরামিষে এই বড়ার পুর ভরার যে রেসিপিটা, তা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।